অবশেষে সকল জল্পনা কল্পনা পেরিয়ে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজকে থেকেই। দুর্বল 5টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ থেকে টাকা তোলার সুযোগ পাচ্ছেন। চলতি ও সঞ্চয়ী হিসেবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন তোলা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে আরও জানানো হয়, 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তোলার সুযোগ থাকবে। টাকা উত্তোলনে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি আমানত 5 বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে, যেখানে ব্যাংক রেটের চেয়ে 1% কম অর্থাৎ 3% হারে মুনাফা দেয়া হবে। ব্যক্তি আমানতকারীরা 2 বছর পর সম্পূর্ণ টাকা তুলতে পারবে। এই টাকাগুলো তুলতে আপনাদের কি শর্ত বা কত সময় অপেক্ষা করতে হবে, ইতিমধ্যে তারা একটি কিন্তু চার্ট প্রকাশ করেছে। আমি জানি অনেকেই এই চার্টটি অলরেডি সংরক্ষণ করেছেন, আর যারা এখনও সংরক্ষণ করেননি তারা আজকের এই ভিডিও থেকে অবশ্যই এই চার্টটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কারণ আপনার টাকা যদি 2 লক্ষ টাকার উপরে হয়ে থাকে, তাহলে আপনি কোন মাসে বা কার্যকর হওয়ার কতদিন পর থেকে সেই টাকা উত্তোলন করতে পারবেন, এখানে কিন্তু সেই হিসাবটি কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু আপনার টাকা যদি 2 লক্ষ টাকার নিচে হয়ে থাকে বা সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আজকেই আপনি কিন্তু সেই টাকা উত্তোলন করে নিতে পারবেন। আর যদি আপনার টাকা 5 লক্ষ, 7 লক্ষ বা 10 লক্ষ টাকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আজকে আপনি 2 লক্ষ টাকা তোলার পরে পরবর্তী 8 লক্ষ টাকা আপনি কয় ধাপে এবং কবে তুলতে পারবেন, সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যাদের এই সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনারা অবশ্যই যারা টাকা তুলতে ইচ্ছুক অবশ্যই টাকা উত্তোলন করবেন 2 লক্ষ টাকা যদি প্রয়োজন হয়ে থাকে। আদারওয়াইজ আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি টাকার প্রয়োজন না হয়ে থাকে সেই ক্ষেত্রে টাকা উত্তোলন করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। আর যদি টাকার প্রয়োজন হয় অবশ্যই টাকা উত্তোলন করতে পারবেন আজকে থেকেই সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত। তবে এর আগেও এই সম্মিলিত ইসলামী ব্যাংক বেশ কয়েকবার ঘোষণা দেওয়ার পরেও কিন্তু গ্রাহকরা তাদের এই ঘোষণাকৃত টাইম অনুযায়ী টাকা উত্তোলন করতে পারেনি। তবে আজকের এই ঘোষণা দেওয়ার পর থেকে আপনারা কারা কারা টাকা উত্তোলন করতে পেরেছেন এবং কোন কোন গ্রাহক শাখায় গিয়ে টাকা উত্তোলন করতে পারেননি, অবশ্যই আজকের ভিডিওতে কমেন্টস করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা এই তথ্যটি অলরেডি জানে না, তাদেরকে তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।